Parvez and welcome back to my channel Parvez World. আশা করি সবাই ভালোই আছেন। মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনোকে তো আমরা কম বেশি সবাই চিনি। টেকনো সম্প্রতি বাজারে নিয়ে আসলো তাদের নতুন একটি সিরিজ, সেটি হচ্ছে ক্যামন 17 সিরিজ। আজকে আমরা কথা বলবো ক্যামন 70 সিরিজের একটি ফোনকে নিয়ে, সেটি হচ্ছে ক্যামন 17P। বাংলাদেশের বাজারে মে মাসের শুরুতেই ফোনটিকে পাওয়া যাবে। জানা গিয়েছে ফোনটির মূল্য নির্ধারণ করা হবে 18,999 টাকা খুচরা মূল্য। আসুন জেনে নেওয়া যাক ফোনটির বিস্তারিত বিষয়বস্তু। আমরা যদি ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, তাহলে আমাদের ডিসপ্লেতে যে স্পেসিফিকেশনটি শো করছে তাতে প্রথম যে অপশনটি চলে আসে সেটি হচ্ছে ফোনটির নেটওয়ার্কিং অপশন। ফোনটিতে সর্বোচ্চ 4G ভোল্টি পর্যন্ত নেট সাপোর্ট করবে এবং যাতে কিনা ডেডিকেটেড ডুয়েল সিম কার্ডের স্লট থাকবে। এবার আসি ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লেতে রয়েছে IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটি কিনা 6.8 ইঞ্চি এবং ফুল HD প্লাস একটি রেজুলেশনের ডিসপ্লে। ফোনটিতে যে অপারেটিং সিস্টেমটি রয়েছে সেটি হচ্ছে Android 11 এবং ফোনটিতে ইউজ করা হয়েছে Octa-core প্রসেসর, যার GPU হচ্ছে Mali G52MC2 এবং তার চিপসেট হচ্ছে MediaTek Helio G85, যেটি কিনা 12 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি। ফোনটিতে রয়েছে 128GB ROM এবং ডেডিকেটেড MicroSD স্লট এবং হচ্ছে 8GB RAM। ফোনটির যদি এবার ক্যামেরা সেকশনে আসি, তাহলে ফোনটির প্রাইমারি ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেল, তারপরে রয়েছে একটি 2 মেগাপিক্সেল, তারপরে রয়েছে আরেকটি 2 মেগাপিক্সেল এবং আরেকটি রয়েছে AI লেন্স বা 0.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে সর্বোচ্চ 1080p পর্যন্ত ভিডিও করা যাবে। ফোনটির কানেক্টিভিটি অপশনে রয়েছে ওয়াইফাই 5, ব্লুটুথ 5, USB Type-C, FM, GPS। ফোনটিতে রয়েছে বিশাল সাইজের এক ব্যাটারি, যেটা কিনা 5000 mAh এবং চার্জার হিসেবে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এবার আসুন মিডিয়াটেকের Helio G85 প্রসেসরটি সম্বন্ধে বিস্তারিত জানা যাক। এই প্রসেসরটির মধ্যে দুইটি CPU রয়েছে, যার প্রথমটি হচ্ছে 2 GHz এর, যেটি কিনা ARM Cortex A75 চিপ দিয়ে তৈরি, এবং দ্বিতীয় যে CPUটি রয়েছে সেটি হচ্ছে ARM Cortex A55 চিপের তৈরি, যেটি কিনা 1.8 GHz। এবং টোটাল প্রসেসরটি হচ্ছে Octa-core অর্থাৎ 8 কোর বেস প্রসেসর। সিপিইউটি 64 বিট বেস। মেমোরি হিসেবে সাপোর্ট করে LPDDR4X টাইপের র্যাম, যেটি কিনা 1800 মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি, এবং এটিতে সর্বোচ্চ 8GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে। এবং এটিতে স্টোরেজ হিসেবে রয়েছে eMMC 5.1, যেটি কিনা 128GB পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্টেড। এবং নেটওয়ার্কের ব্যাপারে যে কথাটি আমি আগেই বলেছি, এটিতে সর্বোচ্চ 4G ভোল্টি পর্যন্ত সাপোর্ট করে এবং এটিতে যদি আমরা ভিডিও কনফিগারেশন আসি, আমরা সর্বোচ্চ 2K অর্থাৎ 1080p 60 FPS পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াটেকের Helio G85 প্রসেসরটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসরের সাথে কমপ্লাই করে। আমরা যদি CPU পারফরমেন্সের দিকে আসি, তাহলে দেখতে পারবো যে দুটি প্রসেসরের মধ্যেই অলমোস্ট সিমিলার টাইপের পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে দুটি প্রসেসরই সেম পারফর্ম করছে, ব্যাটারির ক্ষেত্রেও অলমোস্ট সেম, ন্যানো রিভিউ স্কোরের ক্ষেত্রেও অলমোস্ট কাছাকাছি। কি ডিফারেন্সের মধ্যেও কিছু প্রস এন্ড কনস রয়েছে। অন্তত স্কোরে দেখা যাচ্ছে Helio G85 প্রসেসরটি 9% এগিয়ে স্ন্যাপড্রাগন 662 থেকে। গিগবেঞ্চ রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে Helio G85 এগিয়ে, কিছু কিছু ক্ষেত্রে স্ন্যাপড্রাগন প্রসেসর এগিয়ে। আমরা যদি গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে আসি, সেদিকেও দেখা যাবে কোনো কোনো জায়গায় স্ন্যাপড্রাগন ভালো পারফর্ম করে যাচ্ছে, কোনো কোনো জায়গায় মিডিয়াটেক Helio G85 ভালো পারফর্ম করে যাচ্ছে। প্রসেসরের ক্ষেত্রে যদি আসি, দুটোই অলমোস্ট সেম, খুব একটা মেজর ডিফারেন্স নেই। গ্রাফিক্সের ক্ষেত্রেও এদের খুব একটা মেজর ডিফারেন্স নেই, অলমোস্ট সেম। মেমোরির ক্ষেত্রে দুটোই LPDDR4X চিপে তৈরি, দুটোই অলমোস্ট 99% সেম। ক্যামেরার ক্ষেত্রেও অলমোস্ট সেম, শুধু স্ন্যাপড্রাগনে 4K পর্যন্ত ভিডিও করা যায়। আর নেট সাপোর্টের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে স্ন্যাপড্রাগন এগিয়ে। দুটি প্রসেসরই 2021 সালে লঞ্চ হয়েছে। অবশ্যই বলতে হয় টেকনো এই ফোনটিতে খুবই চমৎকার কাজ করেছে। ফোনটির ডিজাইন, ফোনটির লুক, ফোনটির ক্যামেরা মডিউল স্টাইল এবং ফোনটির ওভারঅল লুক অবশ্যই প্রশংসনীয়। এবং এই বাজেটের মধ্যে টেকনো অবশ্যই আমাদেরকে ফুল HD প্লাস ডিসপ্লে রেজুলেশনের একটি ফোন দিয়েছে, অবশ্যই একটি ভালো ফোন উপহার দিয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে টেকনো এই ধরনের আরও নতুন নতুন ইনোভেশন নিয়ে আসবে। তবে ব্যক্তিগতভাবে প্রাইসের ক্ষেত্রে আমার একটু অভিমত রয়েছে, সেটি হচ্ছে এই ফোনটির প্রাইস যদি 15 থেকে 17 হাজার টাকার ভেতরে হতো, অবশ্যই ফোনটি
চমৎকার একটি বাজেট রেঞ্জ ফোন হতো। আমার দৃষ্টিতে এটি সবচেয়ে বেস্ট ফোন হতো আন্ডার 20,000। তবে 18,990 টাকা এটিও একটি জাস্টিফাইড প্রাইস এই ধরনের স্পেকে। ফোনটি এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি, আশা করছি খুব শীঘ্রই ফোনটির একটি কপি আমাদের হাতে এসে পৌঁছাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও টেক নিউজের নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত ঘরে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন এবং নিয়মিত হাত স্যানিটাইজ করুন। সবাইকে